জি, আসলে এইখানে আমার মতামত দেওয়ার জায়গাটা আসলে খুব বেশি আমার ব্যক্তিগত না, বরঞ্চ একজন বাংলাদেশী হিসেবে এবং একজন মুসলমান হিসেবে ২ জায়গা থেকে যদি বলি। আপনি চিন্তা করুন যে মুসলমানদের অস্তিত্ব আসলে কেমন হওয়ার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বলেছিলেন যে একজন মুসলমান সে কেমনভাবে চিন্তা করবে। একজন মুসলমানের কাছে তার সারা বিশ্বের মুসলিম উম্মাহ হচ্ছে একটি শরীরের মতো। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শরীরের একটা প্রান্তে আঘাত লাগলে যেরকম সারা শরীর আঘাতপ্রাপ্ত হয়, তেমনি মুসলমান বিশ্বের যে কোনো জায়গায় একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা পৃথিবীর মুসলমান সেখানে আঘাতপ্রাপ্ত হবে, সারা পৃথিবীর মুসলমানের সেখানে আঘাত লাগবে। তো একজন সাধারণ মুসলমান হিসেবে আমি যদি চিন্তা করি যে আমার ভাই বোনদের উপরে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বড় বোন, আমার মা বোনদের উপরে ফিলিস্তিনে যেভাবে আগ্রাসন চালানো হচ্ছে, তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে যেভাবে শিশু হত্যা করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, এর বিরুদ্ধে আমার প্রতিবাদ করা বাধ্যতামূলক। এর জন্য আমার হৃদয় থেকে যদি রক্তক্ষরণ নাই হয়, তাহলে আমি আসলে মুসলমানের মধ্যে পড়ি না। এটি আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি দায়িত্ব। এবং তারপরে যদি বলি একজন বাংলাদেশী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সুস্থ মানসিকতার মানুষ হিসেবে, সেদিক থেকেও যদি বলি, তাহলে সকল প্রকারের আগ্রাসন, সকল প্রকারের জুলুম, সকল প্রকারের জালেমদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা আসলে আমার জন্য বাধ্যতামূলক এবং এটি আমার একটি নৈতিক দায়িত্ব। সেই দিক থেকে যদি চিন্তা করি, ইসরায়েল গত 100 বছরের উপর ধরেও, 100 বছরের আগ থেকেও হাগানা ফোর্সের মাধ্যমে বলেন, কিংবা তারপরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরবর্তীতে তাদের সেনাবাহিনীর মাধ্যমে, তাদের পুলিশের মাধ্যমে বলেন, সব দিক থেকেই তারা ফিলিস্তিনের মানুষের উপরে, যারা তাদেরকে আশ্রয় দিয়েছিল, যারা তাদেরকে বিপদকালীন মুহূর্তে তাদেরকে থাকতে দিয়েছিল, তাদের উপরে কি আসলে ভয়ঙ্কর রকমের নির্যাতন চালাচ্ছে। এর বিরুদ্ধেও আমাদের আসলে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন মজলুম হিসেবে, একজন জালেমের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ হিসেবে আমাদের আসলে প্রতিবাদ করা বাধ্যতামূলক। এবং আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, টিএসসিতে অবস্থিত রাজু ভাস্কর্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের অনেক মানুষ এসেছেন এই একটি উদ্দেশ্যেই, যে আমরা আসলে এর প্রতিবাদ, আমরা অন্তত একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জায়গা থেকে আমরা আসলে একটি প্রতিবাদ হলেও করেছিলাম। আমাদের হয়তো সেই সক্ষমতা নেই যে আমরা এই মুহূর্তে গিয়ে ইসরায়েল রাষ্ট্রকে ধসিয়ে দিয়ে আসবো, সেই সক্ষমতা হয়তো আমাদের এই মুহূর্তে নেই, কিন্তু আমাদের অন্তত আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমরা আমাদের ইসলামের জায়গা থেকে, আমরা আমাদের নাগরিকত্বের জায়গা থেকে, আমরা আমাদের সভ্যতা এবং মানবতার জায়গা থেকে, আমরা আমাদের প্রতিবাদী চেতনার জায়গা থেকে, আমরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সেই প্রতিবাদী চেতনার জায়গা থেকে আমরা এসেছি ইসরায়েলের বিরুদ্ধে সেই প্রতিবাদটুকু অন্তত দেখানোর জন্য যে পৃথিবীতে অন্তত একটি জায়গায় হলেও, কয়েক হাজার মাইল দূরে হলেও, একটি জায়গা থেকেও হলেও ইসরায়েলের বিরুদ্ধে কথা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। আমার মুসলমান ভাই বোনদের উপরে, আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য অন্তত একটি হলেও সাপোর্ট দেখানো হয়েছে। ধন্যবাদ। যে চেতনা, এটা সারা বিশ্বের জন্য ক্ষতিকর। জায়নিজমদের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে যে পৃথিবীর যেভাবে হোক ভয়ঙ্কর রকমের একচ্ছত্র আধিপত্য গ্রহণ করা। এবং এই উদ্দেশ্যে আপনি চিন্তা করুন যে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় আপনার ব্রিটেন এবং আমেরিকার সাহায্যের মাধ্যমে, এবং এটি গঠিত হওয়ার পরে এর যত রকমের অন্যায় কর্মকাণ্ড সব কিছু সমর্থন দিয়েছে আমেরিকা এবং ইংল্যান্ড। এবং তাদের মানবতা ততক্ষণ পর্যন্তই কাজ করে যতক্ষণ পর্যন্ত সেটি আসলে জায়নিজমের বিরুদ্ধে না যায়। যতক্ষণ জাতিসংঘ কি করেছে, তারা কিছুই করেনি, কেননা সেটি আসলে তাদের ইসরায়েল যে তাদের আপন ভাই সেটির বিরুদ্ধে চলে গিয়েছে। তারা যদি এখন কোনো কিছু উদ্যোগ গ্রহণ করে, সেটি আসলে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাবে। এবং এই উদ্দেশ্যে আসলে তারা কখনোই আসলে ইসরায়েলের বিরুদ্ধে কখনো ইফেক্টিভ কোনো সলিউশন তারা গ্রহণ করবে না। এটি হচ্ছে বাস্তবতা। এই যে আমরা বলি মুসলিম দেশ, আমরা শুধুমাত্র এই শব্দটাই ব্যবহার করি, মুসলিম দেশ। আমরা আজ পর্যন্ত এই শব্দটা আসলে বলতে পারি না যে ইসলামিক দেশ। মুসলিম দেশ কেন বলি? যে সেখানে কিছু মানুষ তাদের নাম মুসলমান, এবং এই কারণে দেখা যায় যে তাদের যে শাসক তারাও হচ্ছে শুধুমাত্র নামে মুসলমান। এবং এই কারণে ইসলাম কেন্দ্রিক চিন্তাভাবনা তাদের আসলে নেই, কিংবা মানবতা কেন্দ্রিক চিন্তাভাবনা আসলেই তাদের মধ্যে নেই। এই কারণে তারা শুধুমাত্র তাদের ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য তারা এই কাজগুলো করে।